জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বজরংবলী, জয় বজরংবলী। এটা হচ্ছে আমাদের পূজারি মশাই। এইটা হচ্ছে মেন মূর্তি যেটা থাকে। মোটামুটি যতজনকে পারি বলবো, তাহলে আসবে, যত লোকজন আসবে তত জানাবো। 512 রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ, খুশিরা গ্রামে যাবো তো এটা সোজা যেতে হবে, সোজা রাস্তা, আর কোনো এদিক ওদিক না। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ভালো তো আছোই, নাহলে তো আমার ভিডিও দেখবে না। কিন্তু মেন ব্যাপার কি, ভিডিও স্টার্ট করার আগে একটু মানে কী বলবো, ইন্ট্রোটা নিতে হবে, সবাইকে গ্রিটিংস তো জানাতেই হবে। এদিকে যা। তো ব্যাপার হচ্ছে আজকে মঙ্গলবার, তাই সবাইকে জয় শ্রীরাম আর জয় বজরংবলী। এবার আমরা যাচ্ছি একটা জায়গায়, তার আগে যারা যারা বড় আছো আমার রাম রাম আর হচ্ছে প্রণাম নেবে, আর যারা ছোট আছো তারা অগাধ ভালোবাসা, আর যারা আমার সমবয়সী তাদেরকে কি বলবো, জয় গুরু। একদম। তাহলে আমি গাড়ির কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, কোল্ড স্টার্ট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আমরা যাচ্ছি বালুঘাটে। থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো, তো বেশি কথা বাড়াচ্ছি না। চলো অন রোড দেখা হচ্ছে। আমি কটা আগে শ্যুট নেবো, তপন হয়ে যাবো আজকে আমরা বালুঘাটে, কারণ ওই দিকের রাস্তাটা খুব সুন্দর, আর আমার বাড়ি থেকে তপন হয়ে একটু শর্টকাট হয়। তো মিনময় বলবো চলো রেডি হয়ে যায়। মিনময়ের আজকে একটু দাঁড়া মিনময়ের আজকে জুতা পরতে লাগলো 45 মিনিট, ঠিক আছে, এটা বলে রাখলাম। তো বাড়িতে বলছেন জুতা পরছি, জুতা পরে যাচ্ছি, 45 মিনিট ধরে জুতা পরলো ছেলে, তারপরে এসে দেখি ব্যাগে কি নিয়েছি আমি তোমাকে বলে দিচ্ছি। ব্যাগে হচ্ছে আছে, আমার একটা হাফ জ্যাকেট আছে, কারণ দেখছো আমি হুডি পরেছি, আমার মনে হয় আসার সময় যদি ঠান্ডা লাগে তার জন্য একটা হাফ জ্যাকেট নিয়েছি, আর হচ্ছে ক্যামেরা রাখা আছে। তো চলো বেরোই। এটা আগে পরে নিলাম, নাহলে চুল সব এলোমেলো হয়ে যাবে। আর এবং এই হুডিটা একটা জিনিস ভালো আছে, চশমাটা পক করে দিতে, নাহলে অন্য জায়গায় চাই ইয়ে থেকে বেরিয়ে যায়, পড়ে যাওয়ার ভয় লাগে। ভাই তোমার চশমাটা নাও, পড়তে হতো স্টার্ট। তো আমরা এখন আছি নিঃসানি কালী মায়ের মন্দিরটা দেখা যাবে না, আমাদের একটা শরৎ কালী মায়ের মন্দির, নতুন মন্দির হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম আগেবার যখন পুজো হয়েছিল আর কি 2024-এ। আমি ব্যাগটা সামনে নেওয়ার জন্য দাঁড়ালাম, তাই প্রণামটাও করে নিলাম, আবার হচ্ছে ব্যাগটা সামনে নিলাম, কারণ ডাইরেক্ট হওয়া লাগছে খুব। চল প্রণাম করছিস। আমরা এখানে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র একটু ক্যামেরাটাকে এইরকম সাইজে করে নেওয়ার জন্য, এগুলো রিলসের জন্য শ্যুট করবে। তো এরপরে তোমাদেরকে বলবো যে ডিরেকশনটা মেনলি কোথায় থেকে যেতে হবে, বালুরঘাট পুলিশ স্টেশন থেকে, ঠিক আছে। তো বালুরঘাট পুলিশ স্টেশনে গিয়ে আমরা আবার ক্যামেরাটাকে ঘুরিয়ে, আমরা এখন চলে গেছি বালুরঘাটে, আর এটা দেখতে পাচ্ছ বালুরঘাট স্টেশন, ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে গোবিন্দপুর থেকে আমি অ্যাকশন ক্যামেরা অন করে নিলাম তোমাদেরকে ডিরেকশনটা দেওয়ার জন্য। তো চল বস, এখন আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজের নিচে, এদিকে দুর্গা পূজা হয়। টোটো করবে না कोनोदिनों। टोटो क्षेत्र एरकम आपुन जहाँ पे खड़ा होता है ना, लाइन वहीं पे स्टार्ट होता है। क्या आपुन नहीं हटेगा, आपुन का एलाका है। তো এইটা হচ্ছে আমাদের বালুরঘাট, আমাদের দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট। এবার তোমরা কারা কারা বালুরঘাট থেকে আমার ভিডিও দেখছো একবার জানিও প্লিজ, কারণ আমি তো আর জানি না কোথায় কোথায় আমার ভিডিও যাচ্ছে ফাইনালি। সেই ব্রিজটা খুব ভাইরাল, এখানে অনেকে ছবি তোলে। আমার লেফট সাইডে আছে সেই ড্যামটা, আমি ড্যামে গেছিলাম, ড্যামের ভিডিও দেওয়া আছে আমার ড্যাম দূরে দেখাচ্ছে দূরে। এইবার আমি তোমাদেরকে বলি, কুশিলা গ্রামে হচ্ছে হনুমানের পুজো, 1 সপ্তাহ চলবে। কালকে পুজো হয়েছে, মানে কালকে একদিন চলে গেছে। নেক্সট কামিং যে মানডে, মানে সোমবার, সামনের সোমবার অবধি কিন্তু চলবে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। আপডেটটা তোমরা শর্ট হিসেবে ফেসবুকে বা ইউটিউবে পেয়ে গেছো, তবুও আমি বড় ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। এর একটা ভিডিও আমার সামনে হচ্ছে সোজা গিয়ে পুলিশ স্টেশন, বালুরঘাট পুলিশ স্টেশন, আর ডান দিকে রয়েছে আমার এসপি অফিস বালুরঘাটে। আর পুলিশ স্টেশন থেকে একটা দিক করে আছে, পুলিশ স্টেশন থেকে আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে গিয়ে যে প্রথম রাইডটা, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ওই জন্য অ্যাকশন ক্যামেরাটা নিয়ে এসেছি, অ্যাকশন ক্যামেরাতে না কিন্তু ভালো লাগে। তো এই যে আমরা লেফটে যাবো, প্রথম লেফট, সরি আমার সামনে থেকে লেফট, আর তার প্রথম রাইট সাইডটা নেবো, ঠিক আছে। প্রথম রাইট সাইডটা নিয়ে নিলাম ভাই,
বলছি যে এই রাস্তাটা যে ভুসলা গ্রাম যাওয়া যায়? ভুসলা হ্যাঁ ভুসলা ক্যাম্প বা ভুসলা ট্রেনে বা ভুসলা এইদিকে যাবে। না ভুসিলা যেখানে হনুমান পূজা হচ্ছে না, ও তোমার বঙ্গি হয়ে যাবে, বঙ্গি ওইদিকে এই রাস্তা যেতে হবে, এই রাস্তা দিয়ে জোড়া ব্রিজ। না না, সন্ধ্যা হল যেতে হয়। সন্ধ্যা হল সোজা, ওটা হচ্ছে সোজা গিয়ে ওই যেটা 512 রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ স্কুলটা পার করে। হ্যাঁ হ্যাঁ স্বাধীনপুর স্কুল পড়বে, ওটা পার স্বাধীনপুর স্কুল পড়বে। ওটা হচ্ছে বললে দেখা দিবে, ওটা ভুসিলাই গ্রাম তো না? হ্যাঁ এটাই তো সুন্দর সিনেমা হল। এই সিনেমা হলটা দেখা, হ্যাঁ সিনেমা হলের মতোই তো লাগছে কাকা। এটা সন্ধ্যা সিনেমা হল না? আর ভুসিলা গ্রামে যাবো তো এটা সোজা যেতে হবে? সোজা রাস্তা, আর কোনো এদিক ওদিক না? অঞ্চল পাবা। বাস, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ এক রাস্তায় একদম ঠিক আছে। তো তোমরা বাঁ দিকে দেখলে সন্ধ্যা সিনেমা হল, এটা দিয়ে একদম সোজা রাস্তা, কোনো এদিক ওদিক নাই বলছে। ভালো কথা। শালা গুগল ম্যাপ দেখাচ্ছিল ওইদিকে রে ভাই। আমি সত্যি কথা বলছি, গুগল ম্যাপের কেউ কথা শুনবে না, গুগল ম্যাপ তো ফলো করবে না। এই জায়গাটা নিয়ে কি সুন্দর লাগছে দেখ, গুগল ম্যাপ একদম ফলো করবে না। এই তো জয় শ্রীরাম। এদের প্রোফাইলে টিকা দেখে বুঝতে পেরে গেছি যে আমরা সামনে যাচ্ছি, কাছাকাছি। এইটা হচ্ছে অঞ্চলটা, ভুসিলার অঞ্চল মনে হয়, গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত অঞ্চল। এটাকে ক্রস করে চলে আসবে। গান শোনাচ্ছে না? বাস এইটা তো শোনা যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। বাস আর চলে এসছে, তো সামনে দেখা যাচ্ছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম। বাস একদম রোডের ধারেই, তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর এখানে বসে বসে ছবি তুলবে। এখানে ব্যানার ট্যানার এখনো হয়তো কমপ্লিটভাবে সাজানো হয়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বজরংবলী, জয় বজরংবলী। খুব দূরে, এটা 21 হাত। আগের বার এর থেকেও বড় করেছিল, এবার একটু ছোট করেছে আর কি, 21 হাত করেছে। আগের বার 55 একান্ন করেছিল আগের বার। পাওয়া যাবে না। ব্যাস, জয় বজরংবলী, জয় শ্রীরাম। ও ফাইনালি তো আমরা পৌঁছে গেছি সেই হনুমান মন্দিরে। আমি আমার তামঝামগুলো আগে বন্ধ করি একটু। তাম চ্যানেল আছে, ছোটো মতো অন করেছিস? হ্যাঁ আমাদের চ্যানেল নাম হচ্ছে ব্লগ ফাইল, ইউটিউব চ্যানেল আছে। আমি ফেসবুকেও দিই ছবি, আমার ফটো দিয়ে দেবেন ইউটিউবে। অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আমাদের পূজারি মশাই। আপনি বলবেন একদম তো প্রত্যেকবার পূজা কীরকম টাইম হয়? পূজা হয় 10টার সময়। 10টার সময়, মানে এমনি ডেইলি পূজা হবে? সকাল 10টা থেকে? হ্যাঁ সকাল 10টা থেকে বিকাল রাত্রি 9টা পর্যন্ত। রাত্রি 9টা অবধি। আচ্ছা, এখন যারা পুজো দিতে আসবে দিনের বেলা যে কোনো টাইম আসবে? আচ্ছা, আপনি এখন চলে আসছেন পূজা দেবেন? বাজারের কাজে যাবেন। আচ্ছা, বাজারে। আর এমনি বছরের কোন সময়টা হয় পুজো এখানে? মাসে। আচ্ছা, এমনি আর এক সপ্তাহ ধরে? এক সপ্তাহ চলবে, সোমবার অবধি। সোমবার। ওকে, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে। তো আপনি তাড়াতাড়ি আসবেন কি নাকি? আচ্ছা, যদি থাকি তাহলে আপনার দেখা হবে। এটা আমাদের পূজারি মশাই যখন ইচ্ছা আসবে, ঠিক আছে? আমাদের এই সামনের সোমবার পর্যন্ত চলবে পুজো। যখন ইচ্ছা সকাল 10টা থেকে পুজো হবে, আসবে পূজারি মশাই, এখানে থাকবেন, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ব্লগ ফাইল। बंद हुआ मुंह, बंद हुई चुटकी, बजाए जाओ प्यारे जी, आगे आए ना झपकी। हो बजाए जाओ प्यारे हनुमान चुटकी। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এসব হচ্ছে দোকানপাট। এখান থেকে তোমরা পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র নিতে পারবে। স্টার্ট কর। আমরা পুজো টুজো দেইনি, এমনি দর্শন করলাম, ভোগ নিলাম, প্রণাম করলাম। আর ঠাকুর যে পুরোহিত মশাই তার সঙ্গে কথা বললাম, তোমরা দেখলে।
খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? হোপ আজকে দিয়ে দিতে পারি। মেলা দেখতে হলে অনেক কিছু দোকান খুলে যাচ্ছে, কিন্তু এখন তো বিকেল হচ্ছে, তো বিকেল থেকে আসলে একদম মেলা টেলা সব দেখা যাবে। আমরা একটু এদিকে দেখবো, এদিকে কি আছে দেখে আসি। পান বেনারসি পান। হরেক মাল 20 টাকা। আর ওই রকম দেওয়া আছে না, এই জিনিসটা দেখো, এই যে এরকম থম্বার মতন দেওয়া আছে, এর মানে হচ্ছে যে কোনো যাত্রাপালা হবে, বুঝতে পারলে? হ্যাঁ, না মন্দির না দাদা, ওটা কি বলতো? যাত্রাপালাই হবে ওটা, তো দেখে আসি কি যাত্রা। এসব রামায়ণ টাইপের না? রামায়ণই হবে। কবে হবে? কালকে হয়েছে, আজকে হবে, 7 দিন হবে। 7 দিন হবে টানা, মানে এমন মানে এপিসোড ওয়াইজ হবে নাকি একই জিনিস প্রত্যেক দিন হবে? একই জিনিস হবে। এপিসোড ওয়াইজ, এক পার্ট ওয়াইজ। হ্যাঁ, বাহ, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, অনেকে জানি না, আমি জানতাম না, এবার প্রথম আসছি। আচ্ছা, এটা কত, মানে তোমরা কি জানো ক বছর হচ্ছে মানে এই মেলাটা? অনেক বছরই হচ্ছে। আগের বার মনে হয় 51 হাত করেছিল না, এবার 21 হাত, এবার একটু ছোট। আগের বার যারা এসেছিল তাদের ভাগ্য খুব ভালো, আর অনেক বড় ইয়ে দেখেছিল। এখানে রাম মন্দির মনে হয়। এইখানে তোমরা এই যে শিবের পুজো হচ্ছে এখানে। এইটা হচ্ছে মেন মূর্তি যেটা থাকে আমাদের হনুমান লালা, আর এইখানে হচ্ছে শিব ঠাকুর। হ্যাঁ, মনসা ঠাকুর আছে না? আচ্ছা, এইদিকে মনসা ঠাকুর আছে, দেখি কারো বাড়ি মনে হয়। এটা হচ্ছে মনসা ঠাকুর। আমি জুতোটা খুলি, মনসা ঠাকুর কাছ থেকে সুন্দর করে অনেক না। এটা কত বছর হচ্ছে? এমনি আশেপাশে খোলা মাঠ না, কোনো বাড়ি নাই। না, ওই খোলা মাঠে না। আর এখানে মনসা মা তো থাকে, হ্যাঁ, সব ঠাকুরই সব ঠাকুরই থাকে নাকি? হ্যাঁ, বছর বিসর্জন দিই। অনেকেই জানে না, যেমন আমিও জানতাম না, আমি এইবার প্রথম আসলাম। আর আমার মোটামুটি যতজনকে পারি বলবো, তাহলে আসবে, যত লোকজন আসবে তাকে জানা হবে, ভালো আরো বড় হবে। আমাদের বিকালে আসলো না কেন? লোক আমাদের বাড়ি অনেকটা দূরে, আমাদের সেই মায়াবাজার থেকে আসছি। হ্যাঁ, মায়াবাজার থেকে, ওই গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে, হ্যাঁ। মানে অত দূরে না, যেতে যেতে রাত হয়ে যাবে। তো আমাদের হনুমান পুজো আর এই মেলাটা এখানেই শেষ হলো। খুব ভালো লাগলো এখানে প্রসাদ খেতে, বলে জোর করে প্রসাদ খাওয়াচ্ছে, হাত ধুয়ে দিচ্ছে, জল দিচ্ছে, আলাদা ব্যাপার। খুব ভালো লাগলো, এখানকার লোকজন খুব ভালো। এটা অ্যাকচুয়ালি কোনো গ্রাম না, কিচ্ছু না, একটা ফাঁকা এরকম মাঠ, যেমন আমার পিছনে যেরকমটা মাঠ দেখছো, এরকমটাই মাঠ থাকে ফাঁকা। কিন্তু ওখানে আছে মন্দির, যেখানে বজরংবলী থেকে শুরু করে আমাদের মনসা থেকে শুরু করে আবার রাম মন্দির, তারপর হচ্ছে তোমার শিব মন্দির রয়েছে। তো তোমরা অবশ্যই এই জায়গাটাতে এসো, জায়গা আমাদেরই ডিস্ট্রিক্টের, মানে আমাদেরই হাতে আছে এই জায়গাটাকে আরও পপুলার করা। তাহলে ইন ফিউচার আরও ভালো করে পুজো হবে, বড় করে পুজো হবে, লোকজন আসবে বাইরে থেকে, খুব ভালো লাগবে, একটা গর্বের বিষয়, তাই না ভাই? তো আমাদের ভিডিও আজকে এখানে থাকছে বন্ধ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় গুরু, সবাই ভালো থেকো নাকি? জয় গুরু। জয় গুরু। সাবস্ক্রাইব করতে হবে তার আগে, ঠিক আছে? অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দাও, তারপরে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান, জাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি ইফ ইউ ওয়ান্ট দেন প্লিজ শেয়ার দিস